আমি যখন আমার বাপের বাড়িতে ছিলাম এর থেকেও বেশি খরচ করছি। সেইখানেই তো সমস্যা। তোমার বাপ মা তোমার পিছনে টাকা পয়সা খরচ করে তোমার সবকিছু লম্বা করে ফেলেছে। যখন তুমি আমাকে বিয়ে করেছিলে তখন তুমি দেখে শুনে বিয়ে করতে পারো নাই? আমাকে দেখে তো তুমি পাগল হয়ে বিয়ে করলে, তাহলে তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, সেখানেই তো কবি মিলন। তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় উপহার পেয়েছি, আর সেই উপহারের প্রতিদান আমার সারা জীবন দিয়ে যেতে হবে। ঠিক আছে, এই নাও তোমার 5,000 টাকা। আমি অভিষেক হব। হাই বাবাই, হ্যালো, যাবেন? হ্যাঁ, যাবো। কি ব্যাপার, আপনার পরিচিত মনে হচ্ছে দেখি। না ভাই। আরে শকত, তুই রিক্সা চালাচ্ছিস? কি ব্যাপার, চাকরি করছিস না তুই? হ্যাঁ ভাই, চাকরি করি। ডিউটির ফাঁকে 2-3 ঘন্টা হাতে সময় থাকে তো, তাই রিক্সা চালাই। ডিউটির ফাঁকে রিক্সা চালাচ্ছিস মানে? বিষয়টা বুঝলাম না, কিসের এত অভাব তোর? ভাই কিছু মনে করেন না, আপনার বোনের পিছনে প্রতি মাসে 20,000 টাকা খরচ হয়। ওর পিছনে 20,000 টাকা খরচ কি করবো এত টাকা দিয়ে? সেটা না হয় আপনার বোনকে আপনার নিজের মুখে জিজ্ঞেস করেন। ঠিক আছে, আমি কালকেই তোদের বাসায় আসতেছি। যাতে কে? আই ভাইয়া, তুমি হঠাৎ না বলে? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, আমি তোর সাথে কিছু কথা বলার জন্য এসেছি। আর শকত কি বাসায় আছে? হ্যাঁ হ্যাঁ, বাসা আছে। শকত। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বসেন না। না না, বসবো না, আমি জাস্ট একটু কথা বলে চলে যাবো, আমার একটু কাজ আছে। নীলিমা, জি ভাইয়া। আমি তোকে কিছু প্রশ্ন করব, আমাকে সঠিক আনসার দিবি। ঠিক আছে ভাইয়া। তোর হাজবেন্ড মাসে কত টাকা স্যালারি পায়? কেন ভাইয়া, হঠাৎ এই প্রশ্ন করছো কেন? যেটা বলছিস সেটা উত্তর দে। এই তো ভাইয়া 20,000 টাকা। তুই মাসে কত টাকা খরচ করিস? এই তো ভাইয়া 15-20,000 টাকা। 50,000 টাকা যদি তুই খরচ করিস, তোর হাজবেন্ড বেতন পায় মাসে 20,000 টাকা, তাহলে তোদের সংসারটা চলবে কি দিয়ে? আমি তোকে বলি না, বাপের বাড়ি চিন্তা করি শ্বশুর বাড়ি চলতে পারবি না? শ্বশুর বাড়ি চিন্তা করি শ্বশুর বাড়িতে চলতে হবে। ও মাসে 20,000 টাকা স্যালারিতে চাকরি করে তোকে সুখে রাখার জন্য, তোকে ভালো রাখার জন্য, তোর চাহিদা পূরণ করার জন্য রাস্তায় রিক্সা চালায়। তোর বোঝা উচিত না, ও যত টাকা স্যালারি পায়, যত টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে তোর সংসারটা কিভাবে তুই মেনটেন করবি, কিভাবে তুই চালাবি, সেটা তোর মাথায় রাখা উচিত না? একটা কথা আমি তোকে ক্লিয়ার করে দিচ্ছি, তোর এই উল্টা পাল্টা চলার জন্য যদি ও তোকে ঘর থেকে বের করে দেয়, এটা ভাবিস না যে তোর বাপের বাড়ি তোর জায়গা হবে। এখন তুই কিভাবে চলবি সেটা তুই মাথায় রাখ। ভাইয়া, আমি এভাবে ভেবে দেখি নাই, আমি নেক্সট টাইম ভালোভাবে চলবো। তাহলে এবার বুঝতে পারছিস একটা পুরুষ কতটা ত্যাগ স্বীকার একটা সংসার ভালো রাখার জন্য, টিকে রাখার জন্য? হ্যাঁ, বুঝতে পারছিস এবার? শকত ভাই, তুই কিছু মনে করিস না, ভুলটা আমাদেরই। অতিরিক্ত আদর দিয়ে বড় করেছি তো, তাই ও এমনটা করছে। আমি ওর পক্ষ থেকে তোর কাছে ক্ষমা চাচ্ছি ভাই। না ভাই, কি বলছেন? ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমার একটু কাজ আছে। ভাইয়া বসেন। না না, আমার একটু কাজ আছে। আমার ভাইয়ের জন্য। না না না, আমি আসতে বসবো না, আমার একটু কাজ আছে, আমি পরে একদিন আসবো। ঠিক আছে, আমি কথাগুলো বলার জন্য এসেছি।